বলুন তো, এভাবে কাদায় মাখামাখি করে কতদিন মাছ ধরেন না? আজকে সত্যিই আপনাদেরকে আমি ফিরিয়ে নিয়ে যাব সেই ছেলেবেলায়, যেখানে আপনি আপনার ছেলেবেলাটা এভাবেই কাটিয়ে আসছেন। গ্রামীণ পরিবেশে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমন খেলাধুলা করে, তেমনি জীবনের আরও একটি আনন্দের মুহূর্ত হচ্ছে মাছ ধরা। শহরের প্রেক্ষাপটে যেখানে খাল, বিল, নদী বা মাছ ধরার জায়গা কম, সেখানে গ্রামের শিশুদের জন্য এটি একটি প্রাকৃতিক আনন্দ। গ্রামের এই দৃশ্যটি সত্যিই অসাধারণ, যেখানে বড়রা শিশুদের মাছ ধরা দেখতে আসেন এবং সেই মুহূর্তটি একসাথেই উপভোগ করেন। বাচ্চাদের মাছ ধরার দৃশ্য বড়দেরও মুগ্ধ করে, কল্পনাতে যেন ফিরে যায় শৈশবে। অনেক সময় বড়রা তাদের দেখে মাছ ধরতে চলে আসেন। এটি এক ধরনের পারিবারিক বন্ধন তৈরি করে, যেখানে সবাই মিলে মাছ ধরে এবং আনন্দের মুহূর্ত উপভোগ করে, যেন একে অপরকে সাহায্য করতে করতে তারা খুশির অভিজ্ঞতা লাভ করে। শুধু কি তাই, গ্রামের পরিবেশের সৌন্দর্য, পড়ন্ত বিকেল, আকাশের রং বদলানো এবং চিলের উড়াল, এই দৃশ্যটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের একটি বিশেষ মুহূর্ত, যা শহরের মানুষের কাছে সত্যিই অজানা। শহরে যেখানে খাল, বিল কম, সেখানে গ্রামে মাছ ধরার পরিবেশটাই আলাদা। এখানে আমি মাছ ধরতে আসছি আজকে বিলের মধ্যে। এই বিলের এই জমিটা শুকাইতেছি, খুবই এক্সাইটেড। আজকে আমার এই শৈশবের কথা মনে হলো, এই জন্য আমি আবারও আর আবেগ ধরে রাখতে পারলাম না, আবারও এসেছি মাছ ধরতে বিলের মধ্যে। মানে শখ করে এসেছি, কিন্তু এই মাছ ধরার মাধ্যমে আমার নিজের শৈশবকে আমি খুঁজতেছি আর কি। আমি প্রায় 2 যুগ পর এরকম শৈশবের স্মৃতি আবার ফিরে পেয়েছি। ইদানিং যান্ত্রিক শহরে এরকম গ্রামীণ পরিবেশে, যান্ত্রিক শহরে থাকতে থাকতে গ্রামীণ পরিবেশের যে ছোঁয়া, এটা পাওয়া যায় না। আজকে এখানে এই নোয়াখালী সোনাইমুড়ি পুরকরাতে এই মাঠে শৈশবে ফিরে এসে খুব ভালো লাগতেছে। শৈল আছে, পাঙ্গাস আছে, রুই আছে, অনেক রকমের মাছ আছে, কিন্তু নামটা জানি না। আমরা অনেক দিন যাবতীয় কোথাও পানি, পুকুর, পানি করা হয় না দেখে আমরা কোথাও মাছ ধরতে পাই না। তার জন্য আজকে এখানে আমাদের বাসার পাশে পানি সেচছে, তার জন্য আমরা সবাই মিলে মাছ ধরতেছি। খাওয়ার জন্য আর কি মাছ ধরতে আসি না, আমরা আইসি মানে একটু আনন্দ ফুর্তি করার জন্য। মানে মাছ ধরতে মজা লাগে, অনেক দিন মাছ ধরি না, তাই মাছ ধরতে আসছি। এখানে যেমন হলো পুঁটি মাছ, ছোট ছোট টাকি মাছ, তারপরে তেলাপিয়া মাছ। তোমার নাম কি? জিহাদ। আচ্ছা, কি মাছ ধরছো এখানে? কই মাছ, টাকি মাছ। তোমার বয়স কত? 13 বছর না? কতগুলা মাছ পেয়েছো দেখাও তো একটু। ও, অনেকগুলা মাছ। কি মাছ এর মধ্যে? টাকি মাছ, গড়ি মাছ, কই মাছ। টাকি মাছ, কই মাছ এবং অনেক ছোট মাছ। আমি আসলে বেশ কিছুক্ষণ ধরে দেখছি আপনি উপরে ছিলেন। আপনি আসলে বাচ্চাদের এই মানে ছোটবেলার স্মৃতি মনে করে মেবি নেবে চলে আসছেন নাকি? হ্যাঁ, এটা একটা ন্যাচারাল বিষয়। কারণ হচ্ছে আমাদের দেশে আগে আমরা ছোটোবেলায় এভাবে মনে করে যখন মাছ মারা হতো, তখন কেঁদোতে নেমে সবাই আনন্দ করতাম, মাছ ধরতাম। কিন্তু আসলে আস্তে আস্তে করে পরিবেশটা এমন হয়ে গেছে, এই স্মৃতিটা, এই সময়টা এখন হারিয়ে গেছে আমাদের গ্রামগঞ্জ থেকে। তো কিছু কিছু জায়গায় এখনও তার দৃশ্য দেখা যায়, যে কিছু কিছু পুকুর, নালা যখন সেচ দেওয়া হয়, তখন ছোট ছোট বাচ্চারা এসে, যদিও না পায়, কিন্তু তারা মনের উল্লাসে বা আনন্দতে তারা এভাবে করে মাছ টাছ ধরে। তো তাদের সাথে আমিও একটু যুক্ত হলাম, দেখলাম। আচ্ছা, কেমন লাগছে এই যে কাদা মাটির মধ্যে? আসলে আমাদের খুবই কম নামা হয়, তবুও আজকে আমরা নেমে এসেছি। এই মানে আমার মাতৃভূমি, মায়ের যেই স্মৃতি, আমাদের যেই শরীরে মাটি স্পর্শ করছে, এটা কিন্তু শহরে অঞ্চলে মানুষ খুব কম পায়। সেই ক্ষেত্রে আসলে গ্রামের থেকে মানুষ খুব কাছ থেকে কাদা মাখামাখি করতে পারে। এই অনুভূতিটা আসলে শহরের মানুষের জন্য কেমন হতে পারে বলে মনে করেন আপনি? হ্যাঁ, শহরের মানুষের কাছ থেকে তো আমি আগেই বলছি, এটা এই স্মৃতিটা হারিয়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে দেশ, মাটি ও মানুষ, এটা যদি আপনি বলেন যে সেটা হচ্ছে আমরা বরাবরই এটার সাথে সম্পৃক্ত। এবং মনে করেন যে দেশের গ্রামের মানুষ যখন শহরে যায়, তো শহরের আধুনিকতার ছোঁয়া পেয়ে মানুষ কিন্তু এগুলো ভুলে যায়। শহর থেকে মানুষ যখন গ্রামে আসে তখন বিনোদনের জন্য বিভিন্ন সময় এগুলো করে। তাদের কাছে অবশ্যই আমি বলবো যে এটা খুব আনন্দ এবং উৎফুল্ল
এবং সহানুভূতির একটা জায়গা। এরা এখানে এসে মাঝে মধ্যে যখন আসে শহরের মানুষ, তখন তাদের কাছে আনন্দ লাগতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি যে বিষয়গুলো আসলে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাকে শহরের মানুষের থেকে একটু আলাদা করে আবার গ্রামে ফিরিয়ে আনবে। এই চিত্রটাই কিন্তু আমরা উপভোগ করতে গ্রামে আসি সব সময়। তবে এখন শীতের এই যে প্রায় শুরুর দিকে, এই শুরুর দিকেই কিন্তু আপনি ঠিক এমন চিত্রগুলো আপনি পাবেন, কারণ হচ্ছে সেখানে পানি শুকিয়ে যাবে, খাল বিল এইগুলা কিন্তু তখন আপনি উপভোগ করতে পারবেন। এজন্য আমি বলি আপনারা যতটা সম্ভব চাইলে গ্রামে চলে আসুন এবং এই শীতের প্রথম শুরুর দিকটা উপভোগ করতে আসুন। আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম সুমন মিয়া।